আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি আজকের মার্কেট দেখে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এ ধরনের মার্কেট আমরা সকলেই আশা করি। অনেক দিন আমরা দুশ্চিন্তার ভিতরে দিন কাটিয়েছি। আমাদের মার্কেট এই বুঝে পজিটিভ হয়, এই আশায় আমাদের দিন কেটে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দিনের শেষে ভালো একটি মার্কেট দেখে দিন শেষ করতে পেরেছি। তো যাই হোক, গতকালের আলোচনায় আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম যে মার্কেট একটি নির্দিষ্ট রেঞ্জের ভিতরে চলে এসেছে, অর্থাৎ তার কারেক্টিভ মুড শেষ করার পর্যায়ে চলে এসেছে। কারেকশন যেটুকু হওয়ার কথা সেই পর্যায়ে এসে মার্কেট একটি স্থিতিশীল অবস্থায় দাঁড়ানোর চেষ্টা করছে। দুটি পরপর বেবি ক্যান্ডেল দেওয়া মানে মার্কেট একটি সিদ্ধান্তের দিকে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে সে ধরনের একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এবং আমি বলেছিলাম যে মার্কেটের এই লেভেলে এসে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, বাস পাখির মতো আমাদের দৃষ্টি রাখতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। আশা করি আপনারা অবশ্যই সেই বিষয়গুলো মাথায় রেখেছেন এবং সেইভাবে কাজ করতেছেন। সো সেদিকে আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে সরাসরি আমাদের আলোচনায় ফিরে যাব। অনেকেই বলেন যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, একটু ছোট করলে ভালো হয়। আসলে আমি আপনাদের একটু পরিবর্তন, নতুন কিছু পরিবর্তন দিয়ে আপনাদের মার্কেটের এই ডিসকাশনটা একটু উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য হয়তো একটু বড় হয়ে যাচ্ছে। আমি যে ছোট করি তাহলে আপনারা কিন্তু এই জিনিসগুলোকে ইন ডিটেলভাবে বুঝতে পারবেন না। যাই হোক, আমি ছোট করার চেষ্টা করব ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা সাথে থাকুন। আজকেও আপনাদের মার্কেট সম্পর্কে খুব শর্টলি বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে মার্কেট আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন আজকে দেখে আসি মার্কেটে কী নতুন পরিবর্তন ঘটছে, তারপর আমরা আমাদের আলোচনায় ফিরে যাব। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 328টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, অত্যন্ত সন্তোষজনক। 300-র উপরে শেয়ার বৃদ্ধি পাওয়া মানে কি, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি শেয়ার আমার মনে হয় সব পজিটিভ হয়েছে, কম বেশি পজিটিভ হয়েছে। 32টি শেয়ার মাইনাস হয়েছে, এটা অত্যন্ত খুবই নগণ্য। 26টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। দিন শেষে 54 পয়েন্ট পজিটিভ করে 5197তে মার্কেট অবস্থান করছে, অত্যন্ত সন্তোষজনক একটি অবস্থানে আছে, এটা আমরা বলতে পারি। টার্নওভার আমরা দেখতে পাচ্ছি 451 কোটি টাকা, গতকালের থেকে 92 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আমি এই জায়গায় আলহামদুলিল্লাহ না বলে পারছি না, শুকরিয়া জ্ঞাপন করতে হবে। মার্কেটের গতদিনে আমরা দেখেছিলাম মার্কেটে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, তার আগের দিনও আমাদের মার্কেটের ভলিউম বৃদ্ধি পেয়েছে। পর্যায়ক্রমে আমরা দেখতে পেয়েছি যে পরপর 3 দিন আমাদের মার্কেটে কিন্তু স্টেপ বাই স্টেপ ভলিউম ধারাবাহিকতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং টপ সেক্টরের ভিতরে যদি আমরা দেখি, আজকেও আমরা দেখতে পেয়েছি টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ফার্মাকেমিক্যাল এবং মিউচুয়াল ফান্ড। এই সেক্টরটি আমরা গতকাল দেখেছিলাম যে আমরা নতুন উঠে এসেছে আমাদের সেক্টরের অ্যানালাইসিসে। আমি বলার চেষ্টা করেছিলাম এই সেক্টরটা নিয়ে কথা। এবং টপ ভলিউমের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক, ফার্মাকেমিক্যাল, টেক্সটাইল, ফুড অ্যান্ড রেঞ্জ এবং আইটি সেক্টর। এই ঘুরে ফিরেই এই 8টি সেক্টর আমাদের সামনে আসতেছে। এবং প্রত্যেকটি সেক্টরে আমি আর তুলে ধরবো না, আমি আপনাদের সামনে আজকে তিনটে সেক্টর নিয়ে কথা বলবো। টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ার এবং মিউচুয়াল ফান্ড। বাদবাকি ব্যাংক সেক্টরটি আমি গতদিন বলেছিলাম, আইটি সেক্টরিও বলেছিলাম। এই সেক্টরগুলোর আমি বলি, টেক্সটাইল সেক্টরটি একটি পজিটিভ সিগন্যাল দিয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরটি আমার কাছে কনফিউশন, এই জন্য আমি এটা নিয়ে আর এখন বিবৃতি দেবো না। ইঞ্জিনিয়ার সেক্টরটি পজিটিভ একটা সিগন্যাল দিয়েছে। আপনার ফার্মা অ্যান্ড কেমিক্যাল আমার কাছে একদম ফুলি নেগেটিভ। মিউচুয়াল ফান্ডটিও আমার কাছে পজিটিভ সিগন্যাল দিয়েছে। টেক্সটাইল তো বললাম, অ্যান্ড আইটি সেক্টরটি একটি পজিটিভ একটি সিগন্যাল দিয়েছে। ব্যাংকও সুন্দর একটি পজিটিভ সিগন্যালে আমাদের দিন শেষ করেছে। ফুড অ্যান্ড অ্যালায়েন্স নেগেটিভ একটা সিগন্যাল দিয়েছে। সো চলুন এখন আমরা ইম্পর্টেন্ট 3টে সেক্টর নিয়ে একটু কথা বলবো, টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ার এবং মিউচুয়াল ফান্ড। শুরুতেই দেখি টেক্সটাইল সেক্টরটি গতকালকে আমরা দেখছিলাম খুব সুন্দর একটি সাপোর্ট লেভেলকে অনার করে একটি ডোজি স্টার ক্রিয়েট করেছিল। এর আগের দিন আমরা দেখেছিলাম যে বেশ কয়েকদিন যাবৎ সে বেবি ক্যান্ডেল দিচ্ছে, একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। পাক্কা 8 দিন পরে আমরা আজকে তার একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। আমি গতদিনই বলেছিলাম যে এই সেক্টরটিও একটি সিগন্যাল আমাদের দিচ্ছে,
একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য ট্রাই করছে, অর্থাৎ কনফিউশন একটি ক্যান্ডেল দিছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ার এবং সেলারের যথেষ্ট পরিমাণ আনাগোনা তারা দেখাচ্ছিল। ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পেয়েছি সুন্দর একটি পজিটিভ মুভমেন্ট দিয়েছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে এবং সে তার নিকটতম যে রেজিস্ট্যান্স সেটিকে আজকে সে তার নিচেই অবস্থান করছে। এটিকে যদি আমরা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি, এই সেক্টরটি কিন্তু একটি স্পিনিং টপ বলতে পারি আমরা। এই সেক্টরটিকে যদি আমরা দেখি, ক্যান্ডেলটি যেটি দিয়েছে এটি একটি স্পিনিং টপ দিয়েছে। তার ওপরে যতটুকু শ্যাডো আছে তার নিচে ততটুকু শ্যাডো এবং তার বডিটাও সেই শ্যাডোর সমপরিমাণ। সুতরাং এই সেক্টরটি একটি স্পিনিং টপ অর্থাৎ পজিটিভ হলেও সে কিন্তু এখনও আমাদের ক্লিয়ারলি একটি সিগন্যাল দেয় নাই যে আমরা ফুললি পজিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা তার হিস্টোগ্রামের অ্যানালাইসিসটা দেখব। আমরা যদি হিস্টোগ্রামের বারগুলো দেখি, যেহেতু এই বারগুলোকে আমাদের ক্লিয়ারলি একটা সিগন্যাল দেয় যেখানে সেল হচ্ছে নাকি বাই বেশি হচ্ছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে একদম জিরো লাইনে, গতকাল একদম জিরো লাইনে চলে এসেছিল সেক্টরটি। খুবই কনফিউশনে ছিলাম যে আজকে যদি এখান থেকে একটি রেড বার ক্রিয়েট করে তাহলে সেক্টরটি একটা বড় আকারে নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আমরা একদম জিরো লেভেলে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটি অনলি ফর একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো এ ধরনের বার ক্রিয়েট করা মানে অনলি একটি সিগন্যাল। এখন আগামীকাল যদি আরও একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্ম হব যে সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটির ব্যাপারেও আমি গতদিন অ্যানালাইসিসে বলেছিলাম যে ক্যান্ডেলটি সে দিয়েছে প্রাইস অ্যাকশন দেখে আমরা বলেছিলাম যে এটা একটি কনফিউশন ক্যান্ডেল। একটি নেগেটিভ ক্যান্ডেল দিলেও কনফিউশন একটি ক্যান্ডেল ছিল। আমরা পরপর দুদিন দেখতে পাচ্ছি সে কনফিউশন ক্যান্ডেল দিয়েছিল, অর্থাৎ তার মুভমেন্টটাই সামনের দিকে ছিল। ছোট্ট ছোট করে সামনে হাঁটি হাঁটি পা করে সে এগিয়ে যাচ্ছিল এবং তার যে সাপোর্ট লেভেলটার ওপরেই সে ঘোরাঘুরি করছিল। অর্থাৎ আমরা দেখেছিলাম যে গতকালকে দেখেছিলাম 19টি সেক্টর অর্থাৎ 23টি সেক্টরের ভিতরে 2টি এসএমই, তো 21টি সেক্টরই আমাদের কনফিউশনের ভিতরে রাখছিল এবং আমরা দেখেছিলাম যে বায়ার এবং সেলারের একটি কম্পিটিশন আমরা দেখতে পেয়েছিলাম। যে পরিমাণ বায়ার আসছিল তদরূপ আবার সেল দিয়ে তারা বেরিয়ে গেছিল। অর্থাৎ আমরা বুঝতে পেরেছিলাম যে মার্কেটে একটা তাদের পদার্চনা আস্তে আস্তে আসতেছে। সেই ধারা যে আমরা দেখতে পেয়েছি যে আজকে ম্যাক্সিমাম শেয়ারই আমরা একটি পজিটিভ মুভমেন্ট দেখতে পেয়েছি। সো ইঞ্জিনিয়ারিং সেক্টরটি আজকে আমরা দেখতে পাচ্ছি একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে, তারপরও আমরা একটি পজিটিভ মুভমেন্ট তার ভালো একটি ভলিউমে দেখতে পাচ্ছি। সো আগামীকাল যদি আরেকটি ভালো একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে এই সেক্টরটি আমাদের একটি ফুল একটি কনফার্মেশন দিয়ে দেবে যে একটি ভালো মুভমেন্ট এসে যাচ্ছে। এখন আমরা তার যদি হিস্টোগ্রামের বারগুলো দেখি, গতদিনও আমাদের একটি সিগন্যাল দিয়েছিল, আজকে আমরা সেই সিগন্যালটিকে কনফার্মেশন হিসেবে ধরতে পারি। গতকাল একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে একটি ডোজি ক্যান্ডেল দিয়েছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ দিয়েছে। আজকে একটু কনফার্মও আমাদের করেছে যে এই সেক্টরটি একটি ভালো দিকে যাওয়ার পসিবিলিটি তার আছে। সো আশা করা যায় ইঞ্জিনিয়ার সেক্টরটি সামনে দিকে একটু ভালো হওয়ার পসিবিলিটি তার আছে। মিউচুয়াল ফান্ড এই সেক্টরটি গতকালে আমাদের নতুন উঠে এসেছিল। আমরা বলেছিলাম যে এই সেক্টরটি আমাদের একটি সিগন্যাল দিচ্ছে, পজিটিভ হওয়ার জন্য একটা সিগন্যাল আমরা দেখেছিলাম। আজকেও আমরা দেখতে পাচ্ছি সে সুন্দর একটি ক্যান্ডেল করেছে, পজিটিভ একটি ক্যান্ডেল দিয়েছে এবং তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে। ক্যান্ডেলটি একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে এবং আমরা ভলিউমও পর্যাপ্ত বেশি দেখতে পাচ্ছি, তার ভলিউম গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে। তো এই সেক্টরটিও আমরা ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং গতদিন একটি সিগন্যাল দিয়েছিল, আজকে সেটি একটি কনফার্মেশন আমরা বলতে পারি, সে কনফার্মেশনও দিয়েছে। সো আশা করা যায় এই সেক্টরটি একটি ভালো সামনের দিকে ভালো মুভমেন্ট করবে বলে আশা করছি। আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখি, হিস্টোগ্রামের বারগুলি আমাদের গতকাল একটি হালকা লাল বার ক্রিয়েট করেছিল, বলেছিলাম এটি একটি যা সিগন্যাল। আজকেও দেখতে পাচ্ছি যে আরও ছোট হয়ে গেছে এবং বারটু হালকা লাল বার ধরে রেখেছে এবং তার এমএসিডির যে মুখটিও ব্লু রেখাটু মুখ ঘুরিয়ে দিয়েছে। সো আশা করা যায় এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্ট করবে। এখান থেকে যদি সে একটি সবুজ বার ক্রিয়েট করে তাহলে আমরা জেনে থাকি সবুজ বার ক্রিয়েট করে এরকম 4-5-6 দিন সে আরও সামনে যাওয়ার পসিবিলিটি আছে। সো এখন দেখার বিষয় আগামীকাল সবুজ বার ক্রিয়েট করছে কিনা। সো এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনারা পেয়েছেন। এখন দেখব আমরা আইটি সেক্টরটি। সে একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে, অর্থাৎ স্পিনিং টপ দিয়ে দিন শেষ করেছিল। বলেছিলাম যে আজকে যদি তার একটি ভালো ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা কনফার্ম হতে পারবো এবং ভলিউমও তো আমরা বৃদ্ধি পেতে দেখেছিলাম। সো আজকে আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে আজকে তার ভলিউমে বৃদ্ধি পেয়েছে,
এবং আজকে সে তার যে মুভিং অ্যাভারেজের উপরেও সে আজকে উঠে গেছে, তার প্রাইসটা মুভিং অ্যাভারেজের উপরে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে খুবই ভালো একটি দেখতে পাচ্ছি, মার্কেট দিন শেষ করেছে 36.3-এ এবং তার মুভিং অ্যাভারেজ ছিল আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি দেখি আমরা 35.70, অর্থাৎ তার উপরে উঠে গেছে। সো এটাও একটি সুন্দর একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরটি। সো এই সেক্টরগুলোর ভিতর থেকে আমরা সবচেয়ে একটি ভালো অবস্থানে যদি এভারেজে আমরা যদি জাস্টিস করি, আইটি সেক্টরটি একটি সুন্দর একটি অবস্থানে অবস্থান করছে। এবং আমরা যদি তার আরও একটু দেখার চেষ্টা করি তার হিস্টোগ্রামের বারগুলি গত 2 দিন একটি সবুজ বার ক্রিয়েট করেছিল, তারপরে কালকে দিয়েছিল কনফার্মেশন, আজকে আমাদের ওভার কনফার্মেশন দিয়ে আরও আমাদের নিশ্চিত করলো যে এই সেক্টরটিতে ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি আছে এবং তার এমএসিডির যে মুখটি খুবই সুন্দরভাবে ওপরের দিকে উঠে গেছে। সো বলা যায় যে এই সেক্টরটি একটি যেহেতু 3 দিন সে সবুজ বার ক্রিয়েট করেছে এবং সিগন্যাল কনফার্মেশন দিয়েছে এবং ক্যান্ডেলটিও ভালো দিয়েছে, আশা করা যায় সেক্টরটিও একটি ভালো অবস্থানে যাবে। যদি মার্কেট সাপোর্ট করে তাহলে একটু ভালো অবস্থানে যাওয়ার পসিবিলিটি তার আছে। সো এই ছিল সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। সো এখন আমরা আজকের মূল আলোচনায় ফিরে আসছি। সর্বপ্রথম আমরা দেখব ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান। আমরা শুরুতেই প্রত্যেক দিন এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করে থাকি। ক্যান্ডেল আমাদের কিছুটা হলো আমাদের মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট আমাদের দেওয়া থাকে। গতদিনের অ্যানালাইসিস আমি বলেছিলাম যে আগের দিনকে বলেছিলাম যে ইনভার্টেড হ্যামার, গতদিন বলেছিলাম একটি পরিপূর্ণ একটি ইনভার্টেড হ্যামার ছিল না। অনেকেই কনফিউশন করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে এটি পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার, কিন্তু আসলে ক্যালকুলেশন অনুযায়ী আপনি যদি দেখেন আমি ক্লিয়ার বলেছিলাম যে তার বডিটি 5 গুণের ছোট হয়ে গেছে, তার শ্যাডোটি 5 গুণের বেশি। সুতরাং কোন অ্যাঙ্গেলে আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলবো? এটা একটি বুলিশ পিনবার ক্যান্ডেল আমরা বলেছিলাম। সো এ ধরনের বেবি ক্যান্ডেল থেকে পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আমি 2 দিন আপনাদের যেদিন যে অবস্থায় ক্যান্ডেলগুলো হচ্ছে সেই বিষয়গুলো আমি চুলচেরা বিবৃতি দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই বুঝতে পারতেছেন। সো আজকে দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নেই। ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি পজিটিভ ক্যান্ডেল এবং দিনের শেষে আমরা যদি ক্যান্ডেলটি নিয়ে একটু ডিপলি একটু ডিসকাস করি তাহলে এই ক্যান্ডেলটি বুলিশ একটি ক্যান্ডেল হলেও আমার কাছে ক্যান্ডেলটি এখনও কনফিউশন রয়ে গেছে। এখন এখানে অনেকের প্রশ্ন হতে পারে এত সুন্দর একটি ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল দেওয়ার পরেও কেন আমি এটাকে কনফিউশন ক্যান্ডেল হিসাবে বলছি? তার কারণটা যদি আমি আপনাদের আরও ক্লিয়ার করে যদি বলি, যদি আমরা এটিকে একটু 30 মিনিট টাইম ফ্রেমে যদি যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে লাস্ট 30 মিনিটে আমাদের এই মার্কেটে প্রচণ্ড পরিমাণ আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে কিছু সেল হয়েছে এবং লাস্টের 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি লাস্টের 30 মিনিটে এসে আমরা দেখতে পেয়েছি যে কনফিউশনের ভিতরে মার্কেট দিন শেষ করেছে। যদি আমরা এটাকে 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি, 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি আমরা একটি লাস্ট 1 আওয়ারে আমরা দেখতেছি গাবি স্টোন একটি ডোজি ক্রিয়েট করেছে, অর্থাৎ এখানে আমাদের বায়াররা যতটুকু বাই করেছিল সেলাররা ততটুকু ঠেলে তাকে নিচে নামিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে সেলাররাই স্ট্রং ছিল। এবং লাস্টে যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলটাও একটু দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট 15 মিনিট আমাদের মার্কেট বায়ার এবং সেলাররা একটি কনফিউশনের ভিতরে দিন শেষ করেছে এবং তার আগের 15 মিনিট প্রচণ্ড আকারে একটি সেল প্রেশার আমরা দেখতে পেয়েছি, যেটি আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখতে পেয়েছি যে আমাদের একটি গাবি স্টোন ডোজি দিয়ে দিন শেষ করেছিল। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা যদি দেখি তাহলে আমাদের ক্যান্ডেলটি দিয়েছিল গাবি স্টোন ডোজি। আমরা 15 মিনিটের টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি লাস্টের 15 মিনিটে আমাদের মার্কেট স্থিতিশীল অবস্থায় গ্রহণ করছে, অর্থাৎ বায়ার এবং সেলার কনফিউশনের ভিতরে দিন শেষ করেছে, অর্থাৎ দুই পক্ষ স্ট্রং ভূমিকা পালন করছে। তার আগের 15 মিনিট বড় আকারে একটি সেল প্রেশার আমরা দেখতে পেয়েছি। সো ওভারঅলি আমরা যদি ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখতে পাচ্ছি একটি মারুবুজো ক্যান্ডেল, তথাপিও আমরা লাস্ট শেষে যে
সামারিটা আমরা দেখতে পাই, সেটি আমাদের ধরা উচিত বলে আমি মনে করছি। সুতরাং মারুবুজু ক্যান্ডেল দিলেও আমি এখানে পরিপূর্ণভাবে বলতে পারছি না যে মার্কেট আমাদেরকে স্ট্রংলি দিন শেষ করেছে। যদি এখানে লাস্ট 30 মিনিটে, লাস্ট 15 মিনিটে যদি একটি ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট শেষ করতো, তাহলে আমরা কনফার্ম থাকতাম যে আগামীকাল মার্কেট একটি ভালো একটি বুলরান দিয়ে সামনে দিয়ে এগিয়ে যাবে। সো আমাদের এখনও আগামীকাল দেখার জায়গা বাকি আছে। সো ক্যান্ডেলটি মারুবুজু এবং পজিটিভ এবং অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি যে তার সামনে 5211 একটি রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কাছাকাছি যে এসে ফিরে এসেছে। এবং সবচেয়ে আমাদের পজিটিভ একটি দিক হলো তার যে নিকটতম রেজিস্ট্যান্স ছিল 5149, সেটি ভেঙে সে উপরে উঠে গেছে। আমরা 2 দিন এই জায়গাটিকে ভাঙতে পারিনি। 2 দিন দুটি বেবি ক্যান্ডেল উঠে গেছিল, দিন শেষে তারা নিচেই অবস্থান করছে। আজকে আমরা দেখতে পেয়েছি যে সেই বাধাকে ভেঙে উপর উঠে গেছে এবং পরবর্তীতে যে বাধাটি ছিল সেই বাধার নিচেই দিন শেষ করেছে। এখন আমাদের কি হতে পারে, মার্কেট যদি এই বাধাকে ভেঙে যেতে পারে তাহলে আমাদের খুবই একটা পজিটিভ সিগন্যাল আমরা পাবো। আর কালকে যদি মার্কেট এখানে থেকে আমাদের পজিটিভ আর একটি সিগন্যাল দেয়, তাহলে আমরা ধরে নেব যে আমাদের মার্কেট ভালো দিকে যাওয়ার একটা পসিবিলিটি তার আছে। তবে আগামীকাল আমাদের দেখার বিষয় আছে, মার্কেট এই কনফিউশন থেকে আমাদের একটি বুলিশ ক্যান্ডেল দিচ্ছে নাকি আবার একটি নেগেটিভ ক্যান্ডেল দিচ্ছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, হঠাৎ করে এ ধরনের একটি পরিবর্তন নিশ্চিত একটি কনফিউশনের ভিতরে রাখাটাই স্বাভাবিক। মার্কেট আস্তে আস্তে বাড়া, আস্তে আস্তে একটি পরিবর্তন সহনশীল। হুট করে একটা আমূল পরিবর্তন, এটা একটি চিন্তার বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভলিউমের ব্যাপারটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত দিনের থেকে ভলিউম আমাদের 92 কোটি বৃদ্ধি পেয়েছে। কতদিন আমরা দেখেছিলাম যে আমাদের ভলিউম ছিল 359 কোটি, আজ দেখছি 451 কোটি, অর্থাৎ 92 কোটি বেড়ে গেছে। সো ভলিউমের যে স্টার্টার যে গড়, এবার আমরা স্ট্যান্ডার্ড লেভেল বলতে পারি। তবে মার্কেটকে বৃদ্ধির জন্য, পজিটিভের দিকে আমাদের অবশ্যই ভলিউম বৃদ্ধি পেতে হবে। সো আমাদের এই ধারায় যদি ভলিউম আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাহলে মার্কেট আমাদের সুন্দর একটি পর্যায়ে যাবে। তবে সর্বশেষ মূলে যে কথাটি আমি বলেছিলাম গতদিনেও, আজকেও সেটা বলছি, মার্কেট কিন্তু তার কারেকশন লেভেলের শেষ পর্যায়ে চলে এসেছে। সুতরাং এই অবস্থান থেকে আমাদের খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, বাস পাখির মতো আমাদের হতে হবে। সুতরাং মার্কেটকে পর্যবেক্ষণ করতে হবে। মার্কেটের একদিনের ভালো একটি বুলিশ ক্যান্ডেল দেখে পাগল হয়ে তাড়াহুড়ো করে যে কোনো জায়গায় ঝাঁপ দেওয়া যাবে না, দেখতে হবে। আপনি দেখেন, যদি প্রত্যেকটি সেক্টরের প্রত্যেকটি ক্যান্ডেলে আপনি দেখেন শেয়ারের ক্যান্ডেলগুলো আজকে হঠাৎ করে অনেকগুলো ভলিউম বেড়ে গেছে। প্রত্যেকটি শেয়ারের ভলিউম স্বাভাবিক থেকে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আমরা জানি হঠাৎ করে ভলিউম বৃদ্ধি পাওয়া পরের দিনে একটি নেগেটিভের পসিবিলিটি থেকে যায়। সুতরাং বেশি উদাসীন হওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন। মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে, তাকে সময় দিতে হবে। আশা করি এই বিষয়টিও বুঝতে পেরেছেন। সো চলুন এখন দেখি আমরা এমএসিটি এবং হিস্টোগ্রামের অ্যানালাইসিসটি কী বলছে। এমএসিডি এবং হিস্টোগ্রামের এই অ্যানালিসিসটি আপনারা জানেন অত্যন্ত খুবই আমাদের একটি সিগন্যাল দিয়ে থাকে। আমরা গতদিন দেখেছিলাম আমাদের একটি কনফিউশন ক্যান্ডেল এবং একটি বুলিশ পিনবার ক্যান্ডেল, কিন্তু আমাদের হিস্টোগ্রামের বারটিও লাল ছিল। বলেছিলাম আজকে যদি সে একটি পজিটিভ ক্যান্ডেল দেয় এবং একটি হালকা লাল বার ক্রিয়েট করে, তাহলে এটি আমাদের সিগন্যাল হবে। সো এই অ্যানালাইসিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদের একটি অনলি ফর সিগন্যাল দিয়েছে। অনলি ফর আজকে আমাদের কী দিয়েছে, সিগন্যাল দিয়েছে যে সে পজিটিভ হওয়ার একটি সিগন্যাল আমাদের দিয়েছে। এখন আমাদের কি কনফার্মেশন দিতে হবে। এই বারটি যদি আগামীকাল আরও একটি হালকা লাল বার ক্রিয়েট করে, অথবা এখান থেকে যদি একটি সবুজ বার এসে চলে যায়, আলহামদুলিল্লাহ খুবই একটি গুড সিগন্যাল আমরা পাবো। তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের একটি কনফার্মেশন সিগন্যাল দিয়েছে। সো আমাদের এখনও দেখার বিষয় আছে, মার্কেট যেহেতু একটা সিগন্যাল দিয়েছে, আশা করা যায় আগামীকাল আমার আর সবুজ ক্যান্ডেল হোক, লাল ক্যান্ডেল হোক, যে কোনো একটা দিয়ে যদি এই বারটি যদি আমাদের কালার ধরে রাখে, তাহলে আমরা সেটি একটি কনফার্মেশন সিগন্যাল পাবো। এখন যদি আমরা আরএসআইটা দেখি, আরএসআই গতদিন ছিল 44, আজকে হয়েছে 44, গতদিন ছিল 39 থেকে আজকে 44.80। আমি বলেছিলাম মার্কেট পজিটিভ হলে আরএসআই যে কোনো সময় এখান থেকে একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি তার আছে। সো আরএসআই নিয়ে এত টেনশনের কিছু নেই। আরএসআই আমাদের 50-এর উপরে না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারছি না মার্কেট একটি স্ট্রংলি পজিটিভ সিগন্যাল দিয়েছে। সো আমাদের এখন দেখার বিষয় মার্কেটের আরএসআই 50
লেভেলে যাচ্ছে কবে। আমাদের 40-এর উপরে স্ট্যান্ডার্ড লেভেলে ঢুকে গেছে, এখন দেখার বিষয় 50 পার হচ্ছে কবে। এমএফআই অর্থাৎ মানি ফ্লো ইন্ডেক্সটাও আমরা দেখতে পাচ্ছি আজ বৃদ্ধি পেয়েছে, 31 ছিল, গতকালকে 31 থেকে 38। আমি বলেছিলাম মার্কেটে যদি বায়ার এবং সেলার সবাই যদি আসার চেষ্টা করে এবং বড় বড় ইনস্টিটিউশন স্মার্ট মানি আলারা যদি মার্কেট যারা প্লে করে তারা যদি মার্কেটে পদার্পণ করে, স্মার্ট মানি আসলেই মার্কেটের মানি ফ্লো বৃদ্ধি পেয়ে যায়। আমরা দেখতে পেয়েছি আজকে ম্যাক্সিমাম শেয়ারে ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো মানি ফ্লোটাও আমাদের মার্কেটে বৃদ্ধি পাবে, তাতে কোনো সন্দেহ নেই, আমাদের সময় দিতে হবে। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি মার্কেট সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়েছেন। সর্বশেষ একটি কথা বলবো, নিরাশ হওয়ার কিছু নেই, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন। মার্কেট কিন্তু একটি স্থিতিশীল জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, কারেকশন শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা পরপর দুটি বেবি ক্যান্ডেল দেখতে পেয়েছি এবং আজকে একটি মারুগুজি ক্যান্ডেল দেখতে পেয়েছি, এবং এখনও আমরা ক্লিয়ার না, আমাদের আজকে অনলি সিগন্যাল দিয়েছে। সুতরাং আপনাকে বিনিয়োগ করতে হলে অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট করতে হবে। নতুন আপনি বিনিয়োগ করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনার হাতে পুরনো শেয়ার থেকে থাকে তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট করেও সেই শেয়ারটিকে অ্যাভারেজ করতে হবে। এখন আমি সর্বশেষ যেটা কথা বলবো সেটি হলো এভারেজের টাইম এসে গেছে। আপনার হাতে থাকা শেয়ারটি আপনি এখন এভারেজ করতে পারেন, তাহলে তো আপনাকে মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। আস্তে আস্তে করুন, ইনশাল্লাহ মার্কেট আমাদের যেখানে চলে এসেছে এখান থেকে আর নিচে যাওয়ার পসিবিলিটি খুবই কম। টুডে অ্যান্ড টুমোরো মার্কেট একটি ভালো অবস্থানে যাবে, আমাদেরকে সময় দিতে হবে। আশা করি মার্কেট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।